হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না, তোর জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর একটা সমস্যা কী বলো তো বন্ধুরা, একা একা ক্যামেরা ধরে ভিডিও করা খুবই কষ্ট। যারা করে তারা বোঝে, খুবই কষ্ট হয়। তো একা একা ভিডিও করতে পারছিলাম না, শরীরটাও ভালো ছিল না যে ক্যামেরাটা ধরে ধরে করব। ওর জন্য শরীরটা খুব খারাপ ছিল বলে আমি কোনো ভিডিও দিতে পারিনি এতদিন। তো আজকেও খুব একটা বড় ভিডিও না, ছোট্ট একটা ভিডিও করেছি। কী রান্না করেছি ওইটুখানি। সকালবেলা একবার রান্না হয়ে গেছে, সকালবেলা একবার আলু চচ্চড়ি করেছি, আর আমার দাদাভাইকে দিয়েছিলাম রুটি, ছেলে খেলো পরোটা। আর ছেলে আর আমি পরোটা করে খেয়েছি। আর তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা বেরিয়েছে, কাল রাত্রের মাংস করেছিলাম, কাল যেহেতু রবিবার ছিল, ও কালকে রাত্রে লুচি খেয়েছে। ও বলছে আজকে এবেলা আর আমি তেলে ভাজা খাবো না, আমাকে রুটি করে দাও। তো ওকে রুটি করে দিয়েছি, রুটি হয়ে গেছে। আর আমি একটা পরোটা খেয়েছি, আমার ছেলে পরোটা খেয়ে নিয়েছে। ব্যাস, আমাদের সকালের টিফিন হয়ে গেছে, এটাই খাওয়া। আর সকালের পরে আমি খুব একটা বেলা হয়নি, ওই ধরো না 9টা সাড়ে 9টা বাজে, তখনই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কেন কি আমাদের রান্নাঘরে না বন্ধুরা প্রচণ্ড গরম লাগে। রান্নাঘরটা আমাদের অ্যাডভেস্টারের, এতটা গরম। যারা অ্যাডভেস্টারে রান্না করে বা টিনের ঘরে যারা দিনের বেলা রান্না করে তারা জানে কতখানি গরম। আর উপরন্তু আমাদের রান্নাঘরে সেভাবে কোনো জানালা নেই। আমি একদিন রান্নাঘরটা দেখাবো। ছোট্ট একটা মানে একটুখানি ছোটো একটা ভেন্টিলেটার টাইপের একটা আছে, ওটা আমরা স্টিলের দিয়ে রড দিয়ে বসিয়েছি, ওইটুখানি যাক। আর একটা অ্যাডজাস্ট পাখা, এইটুখানি আমাদের রান্নাঘরে আলো ঢোকা বা বাতাস ঢোকার জায়গা। এছাড়া কোনো এক্সট্রা কোনো বড় জানালা নেই। তো জানালারও কারণ নেই, এটা সম্বন্ধে তোমাদের পরে একদিন বলবো, আজ আর বললাম না। তো আজকে রান্না করব হচ্ছে তোমার কাতলা মাছ আর উচ্ছে আলু ভাজা আর ভাত। আজকে রান্না এইটুখানি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, আর রান্না করে আমি খেতেও পাচ্ছি না। মেন সমস্যা হচ্ছে আমি কদিন ধরে একদমই খাবার খেতে পারছি না। আর মাছ না করলে তো ছেলেটা কী দিয়ে খাবে। আমি একটু ডাল দিয়ে ভাত করলে ডাল দিয়ে ভাত খেতে পারছি, আর মাছ দিয়ে একদমই ভাত খেতে পারছি না। তো আমার চাটনি করা আছে, কাল যেহেতু চাটনি করেছিলাম, আমি ওই চাটনি দিয়ে বেশি খুব একটা ভালো ভাত খাই, ওটা দিয়ে আমি বেশি ভাত খেয়ে নিই। আর চাটনি বলো, টক দই বলো, এগুলো দিয়েই ভাত খেয়ে নিই, কারণ আমার এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। মাছ দিয়ে আমার একদমই ভালো লাগে না। আর ডাল হলে তো খাওয়া যায়, টক ডাল গরমকালে। সেই যে কাতলা মাছ রান্না করছি, এই মাছটা হয়ে এসে মশলাটা কষানো হয়ে গেছে। তো মাছটা হয়ে গেলে উচ্ছে আলু ভাজা বসিয়ে দেবো। হ্যাঁ, ছেলে জানো তো উচ্ছে আলু ভাজা আজকে খেয়েছে। ও কোনো দিন উচ্ছে আলু ভাজা এত বড় হয়েছে কোনো দিন খায় না। তো আমি আজকে জোর করে ওকে খাইয়ে দিয়েছি, আমি বলছি তুই খা, খেয়ে দেখ, একটু তিতো লাগবে না। তো আমি ও আলুতে উচ্ছে কম দিয়েছিলাম যেহেতু আজকে ওকে খাওয়াবো বলে। তারপরে ওকে আমি খাইয়ে দিলাম, ও খেলো, খেয়ে বলছে না মা সত্যি তো ভালো লাগছে, খুব একটা তিতো লাগছে না। আর তিতো খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো। আমার ছেলেরা ছোটোবেলায় খেত, একটু যখন বড় হয়ে গেছে, বলে না বড় হয়ে গেলে মুখের নিজের স্বাদটা নিজে ভালো বোঝে, তো তখন থেকে তিতো খাওয়াটা বন্ধ করে দিয়েছে, একদমই খাওয়া পছন্দ করে না। তো আজকে খাইয়েছি, খেয়েছে। তারপরে বলছে না খারাপ লাগে না, বেশ ভালোই লাগবে। তো এই মশলা কষানোর পরে যখন ওই বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে আবার একটুখানি মশলাটা কষিয়ে নিলাম, তাহলে কি তেল মানে ভালো করে মশলাটা কষিয়ে নিলে একটা কাঁচা গন্ধ মশলা সেটা থাকে না, বেশ সেন্টটা খুব ভালো হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নাটার টেস্টটাও বাড়ে। আর রান্নার টেস্টটা সত্যি কথা বলতে আমরা এত শিলনোড়া এখন খুব একটা ব্যবহার করি না। আমি তা করি, পোস্ত সর্ষে বাটলে তখন আমি শিলে বাটি, কারণ পোস্ত না বন্ধুরা শিল ছাড়া খুব একটা ভালো হয় না। মিক্সিতে করলে একদমই খেতে টেস্ট হয় না, আর শিলে বাটলে কি বাটাটাও খুব সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। আর পোস্ত আর সর্ষে তো অনেকগুলো বাটে না, অল্প লাগে, ওই জন্য অল্প তো আর মিক্সার গ্রাইন্ডারে হয় না, ওই জন্য আমরা তখন শিলেই বাটে। আর শিলের বাটা খেতে অনেকটাই টেস্ট। তো এই যে মশলা আমার দেওয়া হয়ে গেছে,
মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, আমি যতটুকু জল লাগবে ঝোল আমরা রাখবো, তো সেই হিসাবে আমি জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে আমি একটুখানি ঢেকে দিইনি, না ঢেকে দিয়ে আমি রেখেছি, কারণ আমার আলুটা ভাজতেই না আমার তেলে ভাজতেই আলুটা আমার পুরো একদম সিদ্ধ হয়ে গেছিলো। তো এই যে এখন আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি দেখবো যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো আমি খুন্তি দিয়ে যখন দেখলাম যে ভালোই সিদ্ধ হয়ে গেছে, তারপরে আর হয়তো 5 মিনিট মতন ফোটাবো, ফুটিয়ে তারপর মাছের ঝোলটা আমি নামিয়ে দেবো, তো আমার হয়ে যাবে। তো আর বন্ধুরা কী বলবো, এই সোমবার থেকে মানে গত সোমবার থেকে আজ সোমবার, কালকে রোববার, কালকে হট করে গরম পড়ে গেছে। গত সোমবার থেকে কাল রোববার ছিল, গত সোমবার থেকে কাল রোববার 1 সপ্তাহ হয়। ওই 1 সপ্তাহে বেশ মোটামুটি ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, দুপুরের পরে বৃষ্টি চলে আসছে মেঘ করে, ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো, রাতে ঘুমিয়ে খুব শান্তি। যেহেতু আমাদের ওপরের ছাদ, আরও ছাদের উপরে কোনো ঘর নেই, কোনো টিন নেই, এতটাই গরম। দিনের বেলা যদিও থাকা যায়, রাত্রেবেলা পুরো খুব গরম নামে, 2টো পাখা চালাই, 2টো পাখা থেকে মনে হয় যেন আগুন নামে। তো যাই হোক, এইভাবে করি আমাদের ঘুমোতে হয়, আমরা এভাবে করেই থাকি, কী করবো বলো। তো ওই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি রেখেও দিয়েছি, তারপর আমি একটুখানি উচ্ছে আলু ভেজে নেবো। তো তোমরা দেখতেই পাবে যে আমি উচ্ছের মধ্যে কতখানি আলু দিয়েছি, কতখানি উচ্ছে দিয়েছি, কারণ তিতটা তো খুব একটা আমিও পছন্দ করি না, কিন্তু খাই, একদমই যে খাই না তা না, খাই। ওই জন্য আলুটা একটু বেশি আছে, উচ্ছেটা একটু কম আছে। বিয়ের আগে তো এগুলো কোনো কিছুই খেতাম না, বিয়ের পরে সব খাওয়া শিখেছি। মায়ের ঘরে এগুলো কোনো কিছুই খাইনি, উচ্ছে বলো, শাক পাতা বলো, এগুলো কোনো কিছুই খুব একটা খেতাম না, ভালোই বাসতাম না। মা যতই জোর করে দিত ভালোই বাসতাম না। তারপরেও বড় হওয়ার পরে আমরা যখন বুঝেছি যে জিনিসটা খাওয়া ভালো, শরীরের পক্ষে ভালো, তখন থেকে খেয়েছি। যখন বুঝিনি তখন দিত, তখন খেতাম না। ওই রকমই আমার ছেলের মধ্যেও চলে এসছে। এই তো আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা জাস্ট একটু হালকা হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো, আর উচ্ছে দেওয়ার পরে একটুখানি আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজটা দিলে না টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। সেন্টটা যে আছে না, সেন্টটা খুব টেস্টি হয়, তো আমার ভালো লাগে পার্সোনালি, সবার ভালো লাগে কিনা জানি না, তো আমার খুব ভালো লাগে, তো পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগে। আমি হালকা মানে অল্প একটুখানি, বেশি না, অল্প একটুখানি পেঁয়াজ আমি দিয়েছি এর মধ্যে, তোমরা দেখতেই হবে লাস্টে আমি অল্প একটু পেঁয়াজ অ্যাড করেছি। এই দেখো উচ্ছেটা খুব একটা মানে আলুর মাত্রায়, মানে আলুর পরিমাণে উচ্ছেটা আমার কমই আছে, তো ধনে একটু সিলেক্ট নিয়েছি, খাওয়াতে পেরেছি। তো ধীরে করেই আমি দেখি আস্তে আস্তে খাওয়া শেখাতে হবে, যেহেতু এখন বড় হচ্ছে, একদমই না শেখালে তো ভালো না, না এগুলো তো খাওয়া খুবই ভালো। যদি একদমই না খাওয়া জোর করে, দেখো আমি দিয়েছি কিছু হয়, যদি না আমি ওকে খাওয়াই তো খাওয়া নিজের থেকেও শিখবে না কোনো দিন। এখনকার বাচ্চারা তো নিজের থেকে কোনো কিছুই খাওয়া শেখে না, কারণ এখনকার যুগটাই চলে এসছে, বাচ্চারা ফোন দেখে নয় টিভি দেখে, তারপরে ভাত খায়। ওরা কী খাচ্ছে ওদের কোনো সেটার ধারণাই নেই। তো যাই হোক, কী বললাম জানি না, ভুল বললাম না ঠিক বললাম। তো এই যে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজা আমার হয়ে গেলে আমি ভাজাটা নামিয়ে দেবো, ব্যাস আমার এই রান্না আজই অবধি শেষ। আমি আর কোনো কিছু রান্না করবো না বন্ধুরা, প্রচণ্ড গরম, তো গরমে এরকম সিম্পল প্লেনের মধ্যেই রান্নাবান্না করে প্লেনের মধ্যেই খাওয়া দাওয়া করছি। তো কাল যেহেতু রোববার ছিল, ওখানে দাদাভাই আবার বাজার নিয়ে এসছে, সেইগুলো কালকেই আমি ধুয়ে জল ফল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে ওগুলো সব প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছি, ওগুলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো সেটা তোমরা দেখতেই পাবে যে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। তো রান্না হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে আমি স্নান করে চলে আসবো ঘরে। রান্নাঘরের কাজ হয়ে গেলে আমি আর ভিডিও শ্যুট করতে পারবো না, আমি রান্নাটুকুই আমি তোমাদের দেখালাম, এক্সট্রা কোনো কিছু আর দেখাতে পারছি না। তো চেষ্টা করবো সামনের পর থেকে এবার আমি একটু বড় ভিডিও দেওয়ার জন্য।
তো এই যে উচ্ছেটা দেখো, আমি বাটিটা কোথায় নেবো দেখো, পড়ে যাবে বলে ভয়তে। ও দেখো কড়ার মধ্যে নিয়ে আমি উচ্ছেটাকে নামাচ্ছি, উচ্ছে আলু ভাজাটাকে নামাচ্ছি। যেহেতু বাটিটা ছোট, যদি পড়ে যায় ওর জন্য আমি কড়ার মধ্যে বাটিটাকে রেখে দিয়ে তারপর আমি ওইগুলোকে নামাচ্ছি। তো এই যে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। দিয়ে এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে বাসন মেজে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমি স্নান করতে যাবো। এ দেখো দেখাচ্ছি, দেখো উচ্ছে আলু ভাজাটাকে তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো যে উচ্ছে আলু ভাজাটা দেখো। এরকম দিয়ে রাখছিস এই তো আমি গ্যাসটা পুছে নিচ্ছি। গ্যাসটা পুছে নিয়ে দেখো সাইডেই দেখা যাবে আমি বাসন মেজে আমি গামলায় রেখে দিয়েছি। ওই ওই দেখো সাইডে আমার ঘরে এবং গামলার মধ্যে বাসন রয়েছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো সব আমি জায়গা মতন সব জায়গায় রেখে দেবো। জায়গার বাসন জায়গায় রেখে দেবো সব আমি উবুর করে। তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি রাখবো, রেখে একটু রেস্ট নিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আর বেশি বড় করার মতন ভিডিও আমি করিও নি আজকে। তো এইটুখানি ভিডিও রেখেছি। তো দেখতে থাকো। রান্নাঘর আমার পরিষ্কার করা পুরো ডান হয়ে গেছে। এই তো এই দেখো আমার রান্নাঘরে দেখেছো লাইট জ্বলছে। লাইট ছিল না বন্ধু, রান্না করতেই পারি না। আর এই যে তোমাদের দাদাভাই বাজারগুলো যেগুলো নিয়ে এসেছিলো তো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এই যে ফ্রিজে আমি ঢোকাবো, প্যাকেটে করে সব রেখে দিয়েছি। এমনি তো গরম, প্যাকেটে না রাখলে না সব সবজি শুকিয়ে হয়ে যায়। তো ওকে বাই, আবার পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।